तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णा प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते পর্দাটা দিয়ে এসেছে কি জানো গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে বৃন্দাयै তুলসী দেব্যৈ প্রিয়াयै কেশবস্য চ কৃষ্ণ ভক্তিপদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একবার উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরে হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সর্বাগ্রে अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति वेदांत श्री श्रील वामन गोस्वामी प्रभुवरेर श्रीचरणार वृंदे अनंत अनंत कोटी भक्तिपूर्ण साष्टांग दंडवत प्रणति ज्ञापन करे ताहार हयतोकी कृपा आशीर्वाद प्रार्थना करी तिनी आमार प्रति प्रसन्न हन।
অতঃপর অস্মদীয় শিক্ষা গুরু জগদ্গুরু নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্র শ্রীমদ ভক্তি বেদান্ত শ্রীশিল নারায়ণ গোস্বামী মহারাজ নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্র শ্রীমদ ভক্তি বেদান্ত ত্রিবিক্রম গোস্বামী মহারাজ ও নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্র শ্রীমদ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজের অভয় চরণার বৃন্দে দাসধমের অনন্ত কোটি ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করে তাহাদের হয়তোকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তাহারাও আমার প্রতি প্রসন্ন হন। परम पूजनीय वैष्णव वृंद, उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु सकल भक्त वृंदेर चरणे যথাযোগ্য প্রণাম জানিয়ে সকলের আশীর্বাদ প্রার্থনা করি। সকলেই আমার প্রতি প্রসন্ন হন, আমাকে আশীর্বাদ করুন। যতদিন শরীরে প্রাণ থাকবে ততদিন গুরু গৌরাঙ্গ গন্ধর্বিকা গিরিধারী তথা বৈষ্ণবগণের গুণমহিমা কীর্তন করে আমি আমার এই মনুষ্য জন্ম সার্থক করতে পারি, ভগবানের চরণে নিয়োজিত করতে পারি, এই আশা, এই আকাঙ্ক্ষা, এই উদ্দীপনা নিয়ে আজকের আমাদের শিলিগুড়ি শহরস্থ হাকিমপাড়ায় অবস্থিত এই বামন গোস্বামী গৌড়ীয় মঠ তথা গোপাল মন্দিরে পাণ্ডবা নির্জলা একাদশী তিথিকে কেন্দ্র করে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি। আজ হচ্ছে হরিবাসর তিথি বা হরিবাসর ব্রত। গৌর আমার যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখ না সীমা পায়। ভগবানের কথা হচ্ছে অমৃতময় কথা, ভগবানের কথা হচ্ছে অমর কথা। যে কথা শ্রবণ করলে জীব অমর হয়ে যেতে পারবে, সেই অমরত্ব লাভ করার জন্য এই অমৃতময় কথা শ্রবণ করতে হবে। সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আজ থেকে প্রায় 550 বৎসর পূর্বে এই বাংলার বুকে শ্রীধাম নবদ্বীপে ভাগীরথী তটে তিনি জগন্নাথ মিশ্রের বাড়িতে সচিমাতার গর্ভকে আলোকিত করে আর এই জগতে প্রকাশিত হয়েছিলেন। শুধু তিনি একটা কথা আমাদের বিশেষ করে বলে গেছেন। কি বলেছেন? আমরা হচ্ছে কলিযুগের মানুষ, অল্প আয়ু স্বল্প বুদ্ধি, আবার খাই বেশি। অল্প আয়ু স্বল্প বুদ্ধি, খাই বেশি। কম খাই না, বেশি খাই। অন্যান্য যুগের থেকে কলিযুগে আমরা বেশি খাই। তো এই রকম যুগের মানব মানবী আমরা, তাহলে আমাদের অমরত্ব বা আমাদের কল্যাণ, আমাদের মঙ্গল, আমাদের ভগবত প্রাপ্তি কিভাবে হবে?
সেই কথাই জানানোর জন্য স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এই ভারত ভূমিতে আসলেন। আর সেই ভারত ভূমিতে যে মানব মানবী জন্মগ্রহণ করেছেন, তাহাদের উদ্দেশ্যে আমাদের পদকর্তা বলছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জনম সার্থক করি কর পরোপকার। নিজের জীবন সার্থক হলো না, নিজের জীবনকে পবিত্র করতে পারলাম না, অন্যকে পবিত্র করতে গেলে দুজনেই হাবুডুবু খাবো জলের মধ্যে। নিজে সাঁতার জানি না, আর একজন জলের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে, তাকে যদি তুলতে যাই কি হবে? দুজনেই সলিল সমাধি হয়ে যাবে। সেই রকম গৌর লীলা এবং কৃষ্ণ লীলা, কৃষ্ণ তত্ত্ব গৌর তত্ত্বের মধ্যে আমি প্রবেশ করতে পারলাম না। আর আমি যদি সেই গৌর তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব বর্ণন করতে যাই, তাহলে কি হবে? দুজনে অপরাধে একদম মায়ারূপ সমুদ্রের মধ্যে হাবুডুবু খেয়ে বসব। মায়া হচ্ছে মায়ারূপ সমুদ্র। যেমন সংসার, এই সংসারটাকে বলা হয়েছে সমুদ্র। তো এই সংসার সমুদ্র থেকে যদি কোনো মানব মানবী উপরে উঠতে চায়, সংসারে পড়ে হাবুডুবু খাচ্ছে, তাহলে তার একটাই রাস্তা। প্রভু মহাপ্রভু তিনি বললেন যে এই মানব মানবী যদি এই সংসার সিন্ধু তরণে হৃদয়াং যদি স্বাত সংকীর্তনামৃতরসে মনতে রমশ্চেত, প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি, চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু। একমাত্র চৈতন্য মহাপ্রভুকে আশ্রয় করে দিয়ে আর চৈতন্য মহাপ্রভুর ভক্তগণের সঙ্গ করে তুমি এই একাদশী ব্রত করো। একাদশী ব্রত যদি কোনো মানব মানবীর জীবনে না হয়, তাহলে তিনি আর দ্বিতীয়বার এই মানব দেহ লাভ করতে পারবেন না। দ্বিতীয়বার আর এই মানব দেহ লাভ করতে পারবেন না। ওই জন্য প্রহ্লাদ মহারাজ তিনি বলে গেছেন শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধে, কৌমার আচরিত প্রজ্ঞ ধর্মান ভাগবত নিহ। কুমার কাল থেকে এই একাদশীর ব্রতের কথা বলে গেছেন। তো এই ব্রত কথা আমরা গতকাল শ্রবণ করেছি, কারণ পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত এ সম্বন্ধে অনেকে অবগত নহে। কিভাবে করতে হয় সে বিষয়ে জানা নেই। সেই জন্য আমার এই যে অমৃতময় অমর কথা যে ইউটিউবে কম করে 40,000 লোক তারা শ্রবণ করে, তাদেরকে বোঝানোর জন্য, জানার জন্য গতকাল এ সম্বন্ধে আমরা বিশেষভাবে আলোচনা করেছি। আজকে আমরা সেই অমৃতময় অমর কথা যে ইউটিউবের চ্যানেল রয়েছে, চ্যানেলটির নাম হচ্ছে অমৃতময় অমর কথা। অমর কথা ভগবানের কথা হচ্ছে, ভগবানের কথা হচ্ছে অমর কথা। সেটা কিরকম? অমৃতময়। তো যদি কেউ প্রত্যহ এই অমর কথা শুনতে চান, তাকে অমৃতময় অমর কথা চ্যানেলে আসতে হবে। তাহলে আপনারা সুন্দর সুন্দর প্রত্যহ এই হরি কথাগুলি আপনারা শুনতে পাবেন।
তো এখন মহাপ্রভু তিনি এসে জগৎ জীবকে শিক্ষা দিয়েছেন, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। যারা একাদশী ব্রত করবে না তাদের কৃষ্ণের সংসার হবে না, তাদের কৃষ্ণের সংসার হবে না। যার কপালে তিলক থাকবে না, যার কণ্ঠে ত্রিকণ্ঠী মালা থাকবে না, তার যে সংসার সেটা কৃষ্ণের সংসার নয়। ভালো করে শুনে রাখুন, যার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক থাকবে না, যার কণ্ঠে ত্রিকণ্ঠী তুলসীর মালা থাকবে না, তার সংসার কৃষ্ণের সংসার নয়। মহাপ্রভু বলেছেন কৃষ্ণের সংসার করো ছাড়িয়া নাচার, তাই নাই? আবার যে প্রত্যহ মহাপ্রসাদ সেবা করবে না, সেই সংসারটা, যে সংসারে মহাপ্রসাদ সেবা ব্যতীত অন্য কিছু সেবা হয়, সে সংসারটা কৃষ্ণের সংসার নাই। যে সংসারের মধ্যে প্রত্যহ ঠাকুরের ভোগ লাগানো না হয়, যে সংসারের মধ্যে সাধুদের আনাগোনা না হয়, সেটা কৃষ্ণের সংসার নয়। জেনে রাখবেন। কে বলছেন? বৃন্দাবন দাস ঠাকুর বলছেন। মহাপ্রভু বলছেন কৃষ্ণের সংসারে করো ছাড়ি অনাচার। হ্যাঁ, যেখানে ভগবানের প্রসাদ সেবা হয় না সেই সংসারে অনাচার, সেই সংসার অনাচারীর সংসার, অতএব ওটা হবে না। সেই জন্যে মহাপ্রভু এখানে বলছেন, আপনারা শুনুন, আমাদের নারদীয় পুরাণের মধ্যে, গরুড় পুরাণের মধ্যে, পদ্ম পুরাণের মধ্যে, বরাহ পুরাণের মধ্যে যে সমস্ত কথাগুলো বর্ণিত হয়েছে আপনারা শ্রবণ করুন, ভালো লাগবে। শ্রী হরিবাসর বলিতে আমরা জানি একাদশী তিথি, তাই তো? হরিবাসর তিথি মানে একাদশী তিথি। কথাটা ঠিক না ভুল? বলুন না, ওই পাড়াতে যারা আছে বলুন একটু আধ। হ্যাঁ, এ পাড়ার লোক সব মাথা নিচু করে বসে আছে, চিন্তা নেই, সব মাথা নিচু করে বসে আছে। একাদশী তিথিটাকে আমরা হরিবাসর তিথি বা হরিবাসর তিথি বলে মনে করি। কথাটা ভুল না ঠিক? ভুল। আমি বলছি ভুল। তোমরা মন দিয়ে হরিকথা শ্রবণ করো না, মন দিয়ে কোনোদিন হরিকথা শ্রবণ করো না। যদি শ্রবণ করো, গেটের বাইরে গেলে সব ভুলে যাও। বহুবার আমি বলেছি, গৌর পূর্ণিমা, জন্মাষ্টমী, নৃসিংহ চতুর্দশী, হ্যাঁ, নিত্যানন্দ ত্রয়োদশী, এগুলো সব হরিবাসর তিথি। হরিবাসর তিথি শব্দের অর্থ কি? হরি বসতি যস্য বাসরে। তা শুধু একাদশীতে হরি ভক্তের কাছে বসবাস করবে এটা তো নাই। সুতরাং আরো যে উপবাসগুলো রয়েছে, যে তিথিগুলো রয়েছে, নিত্যানন্দ ত্রয়োদশী, অদ্বৈত সপ্তমী, হ্যাঁ, তারপরে আর কি কি আছে সব আপনারা ভালো জানেন আমার থেকে, ওগুলো সবই হরিবাসর তিথি। হরি বসতি যস্য বাসরে। না হলে আপনাদের কাছে আমি 1000 বার এইটা বলেছি। হ্যাঁ, আজ 13 না 14 বছর ধরে এই গোপাল মন্দিরে এসেছি, এসে পাঠ করছি। আর কার্তিক মাসে তো 1 মাস থাকি, অন্য সময়, কিন্তু এটা আমি না হলে 1000 বার বলেছি, তথাপি আপনারা বলছেন এটা ভুল, এটা ঠিক। সুতরাং ঠিক কোনটা?
শুধু একাদশী নয়, সেখানে বলছেন একাদশী, জন্মাষ্টমী, বামন দ্বাদশী, শ্রীরাম নবমী আর নৃসিংহ চতুর্দশী, এই সবে বিদ্যা ত্যাগ অবিদ্যাকরণ, অকারণে দোষ কইলে ভক্তির লভন। এগুলো সব হরিবাসর তিথি। হরিবাসর তিথিকে যেমন সম্মান দিতে হবে, নিত্যানন্দ ত্রয়োদশীকে ওই প্রকার সম্মান দিতে হবে, বরাহ দ্বাদশীকে ওই প্রকার সম্মান দিতে হবে, রামনবমীকে ওই প্রকার সম্মান দিতে হবে। যদি না দিই তাহলে আমি এক ধরনের অপরাধী হয়ে গেলাম। এই জন্য এইখানে বলছেন, কিন্তু শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, শ্রীরাম নবমী, নৃসিংহ চতুর্দশী প্রভৃতি ভগবত আবির্ভাব তিথিও শ্রীহরির বিশেষ দিন বলিয়া হরিবাসর নামে কথিত হইয়া থাকে। এগুলো হরিবাসর তিথি। তাহলে এইবারে আমি একটা কথা বলি, আমরা প্রত্যহ কিছু না কিছু না যখন তখন আমরা পাপ করছি। হ্যাঁ, আপনারা মনে ভাবছেন যারা হরিভজন করেন না, এখানে আমার অনেক মায়েরা রয়েছেন, তারা মনে ভাবছেন যে মহারাজ আর এইসব যাদের কপালে তিলক আছে এরা তো হরিভজন করে, আমরা তো করি না, তো অতএব ওনারাই তো উদ্ধার হয়ে যাবে, আমরা উদ্ধার হব না। তাই তাদের একটা এইরকম মনের মধ্যে একটা দুর্বলতা রয়েছে। কিন্তু না, এটা কথা নয়। যারা কণ্ঠে ত্রিকণ্ঠী মালা পরেন নাই, যারা তিলক করেন নাই, তারা উদ্ধার হবেন, তারা উদ্ধার হবে, তবে একটু সময়টা বেশি লাগবে, সময়টা বেশি লাগবে। আমি এখান থেকে কলকাতায় যাব, আমরা সকলেই কলকাতায় যাব, কেউ যাচ্ছি ফ্লাইটে, কেউ যাচ্ছি ট্রেনে, কেউ যাচ্ছি বাসে, আবার কেউ যাচ্ছি মোটর সাইকেলে, কেউ যাচ্ছে সাইকেলে, কেউ যাচ্ছে গরুর গাড়িতে। তা সকলে কি একসঙ্গে গিয়ে পৌঁছাবে সেখানে বলুন? যে যেরকম পয়সা খরচা করবে সে সেরকম তাড়াতাড়ি গিয়ে পৌঁছে যাবে। যে যেমন সাধন ভজন করবে, যে যেমন ত্যাগ স্বীকার করবে, সে তত তাড়াতাড়ি ভগবানের চরণে যাবে। এইটাই তো বিচার। যে যত পয়সা খরচা করছে সে তার ফ্লাইটে সব থেকে ভাড়া বেশি, ব্যাস 2 ঘন্টার মধ্যে ফ্লাইটে গিয়ে কলকাতায় নেমে যাবে। যে ট্রেনে যাচ্ছে তার থেকে একটু কম, সে আগে চলে যাবে। কিন্তু একটা বিপদের ব্যাপার আছে, এখানে খুব সুন্দর বুঝবার চেষ্টা করবেন আপনারা। যারা ট্রেনে যাবে এবং যারা বাসে যাবে, ট্রেন কিন্তু আগে যাবে, বাস পরে যাবে, কিন্তু বাসের ভাড়া বেশি। কি তাহলে মহারাজ আপনি কি বললেন? যারা বেশি যত পয়সা খরচা করবে তারা আগে যাবে, তত আগে যাবে। তাহলে এখানে কি করে হলো? বাসের ভাড়া বেশি, ট্রেনের ভাড়া কম। ট্রেনে উঠলে আগে যাবে, বাসে যাবে কম, পরে যাবে। এর বিচার হচ্ছে বাসে যারা যাচ্ছে, তারা পরে পৌঁছাচ্ছে কেন? তারা বেশি পয়সা দিলেও তাদের অপরাধ সঞ্চয় হচ্ছে। যাদের মধ্যে অপরাধ এসে উপস্থিত হচ্ছে তারা পড়ে যাবে, অত তাড়াতাড়ি যেতে পারবে না। বেশি পয়সা দিলে কি হবে? কিন্তু অপরাধ করে বসছি। সেই অপরাধটা কি? 10 প্রকারের অপরাধ আছে। প্রথমে শতাং নিন্দা, সাধু নিন্দা। যে কোনো প্রকারে কোনো সাধুর নিন্দা করা চলবে না, যেমন তেমন সাধু হোক। আমাদের গ্রন্থের মধ্যে বলেছে কাহারে না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে, অজেয় চৈতন্য সেই জিনিবে কহলে। কোনো ব্যক্তির নিন্দা করা চলবে না, তো বৈষ্ণবের তো দূরের কথা। তাহলে বেশি পয়সা দিলেও মা,
হ্যাঁ, বেশি পয়সা দিলে মানে বেশি সাধন ভজন করলেও অনেক বৈষ্ণব সেবা করছেন, হ্যাঁ, অনেক সাধু সেবা করছেন, অনেক গোবিন্দ সেবা করছেন, করে আর বাড়িতে গিয়ে বলছেন, বলে জানিস আজকের আমি 10 জন বৈষ্ণবের সেবা করেছি, আজকের আমি 5 জন বৈষ্ণবের সেবা করেছি, আজকের আমি মোটে 1 বস্তা চাল দিয়েছি। গেল তোমার সব, গেল তোমার সব। সুতরাং তারা বাসে উঠেছে, অনেক পয়সা দিয়ে টিকিট কেটেছে, কিন্তু আগে পৌঁছাতে পারবে না। নিষ্কপট মতি বৈষ্ণবের প্রতি এই ধর্ম কবে পাব, কবে এ সংসার সিন্ধু পার হয়ে তব ব্রজপুরে যাব, তব ব্রজপুরে যাব। নিষ্কপটমতি বৈষ্ণবের প্রতি নিষ্কপট হতে হবে। গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল হইয়া মন। হ্যাঁ, এই সমস্ত বিচারগুলো আমাদের নিতে হবে। একাদশী করে লাভটা কি হবে? যদি আমার চিত্তের পরিবর্তন না হলো, হরিনাম করে লাভটা কি হবে? যদি চিত্তের পরিবর্তন না হলো, তাহলে হরিনাম করে একাদশী করে কোনো লাভ হবে না। হ্যাঁ, ওই বাসের মতো হবে, বাসে ওঠার মতো হবে, পরিশ্রম বেশি হবে, গায়ে ব্যথা হবে, পয়সা বেশি যাবে, পরে গিয়ে পৌঁছাবো। সুতরাং ওটা করলে চলবে না। এই জন্য মহাপ্রভু বললেন, কৃষ্ণের সংসার করো ছাড়িয়া নাচার। তুমি যদি কৃষ্ণের সংসার করতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি একবার ফ্লাইটে যাওয়ার থেকে আগে রকেটে চলে যাবেন। হ্যাঁ, ফ্লাইটের থেকে রকেট আরো দ্রুতগামী, রকেটে চলে যাবেন। তা সুতরাং সেই রকম বিচার নিয়ে আমাদের চলতে হবে। তাহলে এখানে বলছেন, সুতরাং একাদশী তিথির ন্যায় ভগবত আবির্ভাব তিথি সমূহেও ব্রতবাস অবশ্য কর্তব্য। শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক ব্রত উপবাস তিথি সমূহ, ব্রতকাল নির্ণয় এবং ব্রত পালনের ফল এখানে নিরূপিত হয়েছে। এই সকল তিথিতে ব্রতের মহিমা, ব্রতের বিধি প্রভৃতি যাহা শাস্ত্রে প্রকাশিত আছে, তাহা একত্রিত করিয়া এক্ষণে এক বিশেষ ক্রমে বর্ণনা করা হইতেছে। ব্রতবাসের পূর্ব দিবস ওই সকল অবশ্য পাঠ্য। একাদশীর মহিমা এই জন্য প্রতিদিন শ্রবণ করতে হয়। একাদশী ব্রত করে যদি একাদশীর ব্রতের যে মহিমা রয়েছে এটা শ্রবণ করলে কি হয়, এখানে খুব সুন্দর কথা একটা বলেছেন। যদি কোনো ব্যক্তি একাদশী ব্রত করেননি, কিন্তু টুম্পা মঠে আসছে, টুম্পার বোনটা এসেছে, বলল চল আজকের মঠে যাই, সে একাদশী ব্রত করেনি, আর মঠে এসে তার বোনটা একটু হরিকথা শুনল, একাদশী ব্রতের মাহাত্ম্যটা শুনল, আর ঠাকুরের আরতি দর্শন করলো, আর সাধু সঙ্গে একটু পরিক্রমা করলো, ওই ব্রত করে যে ফল লাভ করেছে টুম্পা, তার অর্ধেক ফল ও পেয়ে যাবে। একাদশী ব্রত করে নাই, কিন্তু ব্রতের মহিমা শ্রবণ করেছে। হ্যাঁ, এই জন্যে আমি আমার সব মায়েদের, গুরুবন্ধের, গুরু ভাই ভগ্নীদের সকলকে বলছি, একাদশী ব্রত করে ওই দিন বাড়িতে থাকবেন, অন্তত একটু মঠে আসার চেষ্টা করবেন। হ্যাঁ, প্রতিদিন আসতে পারলে তো ভালো। আমার অনেক মায়েরা প্রতিদিন আসে। হ্যাঁ, প্রতিদিনও যদি আদর করিয়া সে নাম কীর্তন করি, শীতপল যেন নাসে রোগমূল, ক্রমে সাধু হয় হরি। তো এই জন্য আমাদের তাহাতে ব্রতবাস সম্বন্ধে চিত্তে শ্রদ্ধা, আদর ও বিধি প্রভৃতি লাভ হইবে। ইহাতে সুষ্ঠুভাবে ব্রতবাস পালিত হইবে এবং
মঙ্গল লাভ হইবে। এখানে একটা সুন্দর কথা আপনারা শুনে রাখুন। কেহ কেহ মনে করেন, ইতিপূর্বে বলে দিয়েছে একাদশীর দিনে কি কি আহার করবে না, নির্জলা থাকলে খুব ভালো। আজকের বিশেষ করে পাণ্ডবা নির্জলা একাদশী। হ্যাঁ, আপনারা জানেন পাণ্ডবা নির্জলা একাদশী কেন হয়েছে। আরেকটি, অনেকে এই পাণ্ডবা নির্জলা একাদশীকে ভৈমী একাদশী বলেন, তাই নয়? অনেকে এই পাণ্ডবা নির্জলা একাদশীকে ভৈমী একাদশী বলেন বা বলা হয়। এটা ভুল নয়, ঠিক। কোন কোন কল্পে জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের যে একাদশী তিথি, যদিও এটা আষাঢ় মাস, এখন আষাঢ় মাস চলতে তো, কিন্তু এটা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ। কালকের একটা প্রশ্ন রেখেছিলাম, দুটো পক্ষ আছে তাই নয়? হ্যাঁ, একটা হচ্ছে শুক্লপক্ষ, একটা হচ্ছে কৃষ্ণপক্ষ, আর একটা পক্ষ আছে বলো না, জানো না? নিরপেক্ষ। হ্যাঁ, নিরপেক্ষ খুব দামি জিনিস, আপনারা হাসবেন না। কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ থেকে নিরপেক্ষের হচ্ছে খুব কে মূল্যবান আছে। নিরপেক্ষ মানে নিউট্রাল। হ্যাঁ, অসুরদের দলেও নয়, দেবতার দলেও নয়। কাদের দলে? সাধুর দলে। কেন? অসুর যেতে পারবে না বৈকুণ্ঠে, দেবতারা যেতে পারবে না বৈকুণ্ঠে, সাধুরাই যেতে পারবে। কি? যদি আমি ভুল বলে থাকি তাহলে আপনারা বলবেন আমাকে। নিরপেক্ষ, এর নাম নিরপেক্ষ। আমি অসুরের দলে নয়, আমি দেবতাদের দলেও নয়, আমি আছি সাধু সঙ্গে। এই জন্য ক্ষণমীয় সজ্জনা সঙ্গতির একা ভবতী ভবার নবে তরণে নৌকা। সেখানে অসুরের সঙ্গ এবং দেবতা সঙ্গ করার কথা বলেনি, তুমি সর্বদাই সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, তাকে বলা হয় নিরপেক্ষ। আর মহাপ্রভু চৈতন্য চরিতামৃতের মধ্যে বলেছেন, নিরপেক্ষ না হইলে না যায় ধর্ম রক্ষণ। তুমি নিরপেক্ষ না হলে তুমি ধর্ম রক্ষা করতে পারবে না। তাহলে এটাও একটা পক্ষ। কোন পক্ষে যাবে তুমি? হ্যাঁ, তাহলে আমি নিরপেক্ষে যাব। সুন্দর বিচারগুলো মুনি ঋষিদের আছে, আমরা সেগুলো বিশ্লেষণ করতে জানি না, সেগুলো গ্রহণ করতে পারি না। এত সুন্দর সুন্দর বিচারগুলো রয়েছে মুনি ঋষিদের। হ্যাঁ, আমরা শুধু জানি কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ, কিন্তু ওই পক্ষের থেকে এই পক্ষের মহিমা অনেক বেশি। এবারে আপনারা কোন পক্ষে থাকবেন দেখুন। আমি কিন্তু নিরপেক্ষ। হ্যাঁ, তো শুধু হ্যাঁ, আমার 15 দিনের কথা, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, এটা 15 দিন থাক আর 1 মাস থাক আর 2 মাস থাক, তাতে আমার কি? আমার পক্ষ নিয়ে বিচার, কে কার পক্ষে থাকবে। এখানে পক্ষ শব্দের অর্থ কি জানেন? একটা হচ্ছে অমাবস্যার পক্ষে, একটা হচ্ছে পূর্ণিমার পক্ষে। এখানে অন্য কিছু নাই। শুক্লপক্ষ মানে ও আছে কোথায়? হ্যাঁ, শুক্ল মানে সাদা, চন্দ্রের পক্ষে মানে, আর অমাবস্যা মানে কৃষ্ণ, অন্ধকারের পক্ষে। একটা আলোর পক্ষে, একটা অন্ধকারের পক্ষে, এই তো। এছাড়া তো কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ বলে কিছু নাই। হ্যাঁ, তা সেরকম নিরপেক্ষ, নিরপেক্ষ তো হাজার হাজার বছর ধরে থাকবে, যতদিন বাঁচবে। ওটা তো আপনি 15 দিন পরে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কোনোদিন চেঞ্জ হবে না। এই জন্য এই সমস্ত বিচার,
এই জন্যে গুরুমুখ পদ্মবাক্য, গুরুর মুখে শ্রবণ করতে হয়, শিক্ষা গুরু হোক আর দীক্ষা গুরু হোক। শুধু যে দীক্ষা গুরুর কাছে শুনবো এটা নয়, শিক্ষা গুরুর কাছ থেকে শুনতে হয়। অনেক সময় দীক্ষা গুরু তিনি জানলেও বর্ণনা করেন না, কারণ তারা জানেন যে তাদের শিক্ষা দেওয়ার জন্য আরেকজন আছেন, তারাই শিক্ষা দিবেন। হ্যাঁ, এই জন্য চৈতন্য চরিতামৃতের মধ্যে সেখানে বললেন দীক্ষা গুরু শিক্ষা গুরুকে মৎস্বরূপ বলে জানবে। হ্যাঁ, দুজনকে সমান সম্মান করবে, বিচারগুলো আছে। তাই এখানে সেখানে এই একাদশীর দিনে পঞ্চশস্য খাবার নিষেধ করা আছে, তাই না? তো পঞ্চশস্য কি আমরা তো সকলেই জানি, এটা তো নতুন কথা নয়, সকলেই জানি। এখন আমার রীতা দিদি তিনি হচ্ছেন একাদশী ব্রত করেছেন। হ্যাঁ, একাদশী ব্রত করেছে। এবারে বাড়িতে জামাই ষষ্ঠীতে জামাই আর মেয়ে এসেছে, তারা তো একাদশী ব্রত করে না। এখন উনি ব্রত করেছেন করে আর জামাই আর মেয়েকে বলেছে তোরা ভাত রান্না করে খা, যা করিস কর, আমি আজকে ওগুলো ধরবো না, ছুবো না। হ্যাঁ, সেই পরিপ্রেক্ষিতে নারদীয় পুরাণ কি বলছে শুনুন। এই যে উনি বললেন ওনার জামাই মেয়েকে, নিজের লোককে বলতে হয়, অন্য কারোর বললে রাগটা যদি করে, ওই জন্য নিজের লোককে বলতে হয়। হ্যাঁ, ঝিকে মেরে আর পরের বউকে শিখাতে হয়। ঝি তো নিজের মেয়ে, ও কোথাও যাবে না, দুঘাত দিলেও কোথাও যাবে না। তা সেই জন্য এখানে হচ্ছে উনি বলে দিলেন জামাই মেয়েকে তোমরা ভাতটা রান্না করে খাও, যা পারে করো। এই যে আদেশ দিল, তার জন্য কি বলছেন, কেহ কেহ আবার মনে করিয়া থাকেন নিজে একাদশীতে উপবাস করিয়া পুত্র পরিজন কিংবা অতিথির সন্তোষ বিধানের জন্য তাহাদিগকে অন্ন ভোজন করিতে দিলে ক্ষতি নাই। আমি তো একাদশী করেছি, আমি যদি ছেলেটাকে খেতে দিই, ওই মেয়েটাকে খেতে দিই, জামাইকে খেতে দিই, তাতে কি ক্ষতি? হ্যাঁ, সেখানে বলছেন কিন্তু পদ্মপুরাণে বলছেন হে দেবী, কে বলছেন? শিব ঠাকুর। হে দেবী, পার্বতীর প্রতি শিব ঠাকুরের উক্তিতে দেখা যায় হরিবাসরে পুত্র পরিজন বন্ধু অতিথি প্রভৃতিকে আহারের জন্য বলা আর তাহাদিগকে গোবধ বিপ্রহত্যা স্ত্রীবধ সুরাপান করিবার জন্য অনুরোধ করাই একই বস্তু, একই কার্য। যা 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 আজকের আমি অন্ন টন্নে হাত দিব না, আজকের ওসব আমি ধরবো না, তোরা যা পারিস কর। এই তোরা যা পারিস কর এটাও বলা চলবে না। কেন? তুমি তাকে শাসন করবে না, চলবে না। আজকের রুকমাঙ্গদ রাজা, আমার স্ত্রী পুত্র পরিবারের মধ্যে এই আইন জারি থাকবে, কেউ অন্ন গ্রহণ করতে পারবে না। যদি গ্রহণ করে হয় তাকে শিরচ্ছেদ, তা না হলে রাজ্য থেকে বহিষ্কার। এই জন্য বলছে আমরা নিরপেক্ষ না হলে ধর্ম রক্ষা হবে না। আপনি নিরপেক্ষ হতে পারেননি, তাই অর্ডার দিয়ে দিলেন তোরা যা পারিস কর। এটা নিরপেক্ষতা নাই। হ্যাঁ, এটা নিরপেক্ষতা নাই। তুমি আমার কাছে এসেছো যখন, আমি যেটা বলবো তোমাকে শুনতে হবে, তোমাকে শুনতে হবে। সেটাই হচ্ছে নিরপেক্ষতা। যেটা করলে কল্যাণ হবে, মঙ্গল হবে, সেটা তোমাকে করাতেই হবে তাকে, তা নাহলে আউট অফ কি হোম, আউট অফ হোম, চলে যাও। তা এখন এখানে বলছেন একই কথা, ইহাদের সকলের সমান অধোগতি হইয়া থাকে। তাহলে যারা এই একাদশীর দিনে অন্ন খাচ্ছে না কিন্তু খেতে বলছে বা করে দিচ্ছে, অনেক মায়েরা আছেন না এরকম, আমার গুরু বোনরা অনেকে আছে,
হ্যাঁ, বলছে তাদের অন্ন করে দেওয়া বা অন্ন খেতে বলা, এটা বললে কি হবে না, গোমাংস তো খাওয়া হচ্ছে। হ্যাঁ, বলছেন গোবধ, গোবধ করলে যে পাপ লাগে সেই পাপটা তার লাগবে। বিপ্র হত্যা করলে, মানে বিপ্র মানে ব্রাহ্মণ হত্যার পাপ, স্ত্রী হত্যার পাপ, সুরা পান করলে যে পাপ লাগে সেই পাপ লাগবে। হ্যাঁ, সুতরাং ইহাদের সকলেই সমান অধগতি হইয়া থাকে, বরং উক্ত দিনে পুত্র ভার্যা এবং স্বজনগণের সহিত ভক্তি সহকারে উপবাসই থাকাই সকলেরও কর্তব্য। আরে বাবা, উপবাস মানে একবার তো না খেয়ে থাকতে হচ্ছে না। মহাপ্রভু এত দয়াল আমাদের প্রতি, এত কৃপাময়, এত ভক্তবৎসল, বলছে তোমাদের একেবারে কিছু না খেয়ে থাকতে হবে না, আমি বলে দিচ্ছি এই জিনিসগুলো খাও, তোমাদের ব্রত নষ্ট হবে না। কি বললেন? হ্যাঁ, অনুকল্পস্থান মাত্র নিরন্ন প্রসাদ পাত্র বৈষ্ণবকে জানি নিশ্চয়। অবৈষ্ণব জন যারা প্রসাদ ছালেতে তারা দিবানিশি ভোগে হয় রত। মহাপ্রভু তো খেতে বলেছে, এই বলে কি করলাম, একেবারে 2 কেজি দুধের ছানা খুলে খেয়ে নিলাম, 1 ডজন কলা খেয়ে নিলাম। আর কি সুন্দর আজকে সবজিটা হয়েছে, আরেকটু দাও আরেকটু দাও, ব্যাস কিলো 2 খেয়ে নিলাম। নিয়ে আর তো নড়তে পারছি না, হরিনাম করার আর রুচি হচ্ছে না, তখন শুয়ে চিৎপাত হয়ে নাক ডেকে করে একেবারে ব্যাস হয়ে গেল উপবাস, হয়ে গেল। তা নাহলে টিভির সামনে, তা নাহলে মোবাইলেতে। আজকাল তো টিভি ঘরে ঘরে থাকলেও মোবাইল এখন হাতে হাতে, ওটা ঘরে ঘরে, এটা হাতে হাতে। হ্যাঁ, আবার হাতে হাতে কি, এ পকেট একটা এ পকেট একটা, মানে এমন কলির, মানে আমরা হচ্ছে কি কলিতে একেবারে জড়িয়ে গিয়েছি, এ পকেটে একটা এ পকেটে একটা। তা সুতরাং এইগুলো হচ্ছে কলির প্রভাব। হ্যাঁ, একটু হরিকথা শুনতে এসেছি 1 ঘন্টার জন্য, তার জন্য ব্যাগের মধ্যে একটা মোবাইল নিয়ে এসেছি, যাতে করে আমিও শুনবো না, আমার পাশে যারা বসবে তাদেরও শুনতে দেব না। এ ধরনের এক ধরনের ব্যক্তি আছে। কি দরকার, এমন কি অফিসার আমরা, হ্যাঁ, এমন কি অফিসার যে আমার সবসময় মোবাইলটা কাছে রাখতে হবে? নরেন্দ্র মোদী যখন রাম মন্দির প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন, আপনারা জানেন কি শুনেছেন কি জানি না, নরেন্দ্র মোদী যখন রাম মন্দির প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন, তিনি মোবাইলটা বাইরে কোনো তার পিএ আছে তার কাছে দিয়ে তারপরে মন্দিরের মধ্যে ঢুকেছিলেন। আর আমরা নরেন্দ্র মোদীর থেকে বড় অফিসার, তো মোবাইল না হলে চলবে না। এটা হচ্ছে কলি। যারা এই হরিকথায় বিঘ্নতা করে যে বস্তু, সেটা হচ্ছে কলি। সুতরাং মোবাইলগুলো আমি গলবস্ত্রে কৃতাঞ্জলি পুটে হাতে ধরে পায়ে ধরে আমি আমাদের মায়েদের বলি, মোবাইল এই 1-1.5 ঘন্টার জন্য বাড়িতে রেখে আসবেন, এখানে আনার দরকার নাই। হ্যাঁ, এগুলো আনার দরকার নেই। আমি একটা সুন্দর ভাব নিয়ে কীর্তন করছি, আর তার মধ্যে বেজলো হাসতে একটু লজ্জা থাকা দরকার। এটা হাসির কথা হলো? তা সুতরাং বুঝতে হবে, হ্যাঁ, এতে তোমাদের অপরাধ হচ্ছে মা, আমার কিছু হবে না, এটা মনে করবেন। এই যে হরিকথার মধ্যে যে একটা রসভঙ্গ, এটা তো তোমাদের অপরাধ। আমার মনটাও মোবাইলের মধ্যে চলে গেল, আর আশেপাশে যারা আছে তারাও হরিকথা থেকে বঞ্চিত হয়ে গেল। সুতরাং এগুলো বুঝতে হবে। হ্যাঁ, আপনারা আমার অত্যন্ত কাছের মানুষ,
নিজজন, আর আপনাদের দেখে আমি এখানে আসি। হ্যাঁ, তা একটু যদি আপনাদের কল্যাণ করতে না পারলাম, একটু যদি মঙ্গল না করতে পারলাম, তা দেখলাম 30 পাওয়ার যে হোমিওপ্যাথি ডোজ, ওটা দিলে কাজ হচ্ছে না, বুঝলেন তো। অনেক 30 পাওয়ার দিয়ে দিয়ে দেখলাম জ্বর কমছে না, মানে স্বভাবটা যাচ্ছে না। এই জন্য একটু একেবারে 1M 10M দিয়ে দিলাম যদি হয়। কিন্তু এই নয় ডাক্তার 1M 10M দেয় বলে তারা মনে ভাববেন না যে ডাক্তার ছেলেটাকে মেরে দেবার জন্য দিচ্ছে, তাকে বাঁচানোর জন্য। তা এই যে মোবাইল আপনারা আনেন আপনাদের বাঁচানোর জন্য, আমি একটু কড়া কথা বলছি। হ্যাঁ, যদি আমার এই কড়া কথা একটু শুনে আমার সমস্ত সব মোবাইল কারিগণ তারা যদি একটু চেতনতা তাদের আসে। সুতরাং এখানে বলছেন, তারপরে শুনুন, স্বয়ং ভগবান শ্রী গৌরসুন্দর যখন তাহার নিজ জননীকে শ্রী একাদশী ব্রত পালনে বাধ্য করাইয়াছিলেন, তখন মরণশীল মানব আমাদের আর কি কথা। অতএব স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই এই একাদশী ব্রত উপবাস করিলে সকলেরই মঙ্গল। এখন কথা হচ্ছে, আমরা একাদশী ব্রত করে যদি ওই রকম ব্রহ্ম বৈবর্ত পুরাণের মধ্যে নারদ ব্রহ্মা সংবাদে সেখানে বলছেন নারদ এবং ব্রহ্মা, ব্রহ্মা নারদের কে হয়? হ্যাঁ, ঠাকুরদা, তাই তো? হ্যাঁ, পিতা। তাহলে পিতামহ ব্রহ্মা বলা হয় কেন? পিতামহ মানে ঠাকুরদা তো কি? পিতামহ আমি আপনাদের প্রশ্ন করেছি ব্রহ্মা নারদ ঋষির কে হয়? আপনার বললেন পিতা। হ্যাঁ, তাহলে পিতামহ ব্রহ্মা শব্দের অর্থ কি? বলো, তুমি বলো। শব্দ হরিকথা গিলে খেয়ে রেখেছ, বলো। পিতামহ ব্রহ্মা বলা হয় কিনা ব্রহ্মাকে? কথায় কথায় তো বলা হয় পিতামহ ব্রহ্মা। হ্যাঁ, তাহলে যদি ব্রহ্মা নারদের পিতা হয় তাহলে তাকে পিতামহ ব্রহ্মা বলা হচ্ছে কেন? এই সামান্যটুকু আপনারা বলতে পারছেন না? আরে পিতামহ আমাদের সমস্ত জীবের, নারদ জীব নয়, সমস্ত আমাদের সকলের পিতামহ তিনি। এইটুকু বলতে পাচ্ছেন না? কাদের নিয়ে ক্লাস করব বলুন, কাদের নিয়ে সংসার করব? হ্যাঁ, সংসারে আমার তো বিতৃষ্ণা লেগে যাচ্ছে। হ্যাঁ, এমন স্টুডেন্ট নিয়ে ক্লাস করলে আর আসতে ইচ্ছা করবে? তা যাই হোক, ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলছেন নারদ, দেবর্ষি নারদ তিনি ব্রহ্মাকে বলছেন, তিনি এক সময় ভগবান নারায়ণের কাছে গিয়েছিলেন। কে? নারদ। ব্রহ্মার যাবার ক্ষমতা নেই সব সময়, কিন্তু নারদের অবারিত দ্বার, যখন তখন হ্যাঁ সে বৈকুণ্ঠে যেতে পারে, কিন্তু ব্রহ্মার সব সময় পারবে না। আগে আদেশ নিতে হবে, প্রভু আমি আপনার কাছে যাব, আপনি অনুমতি দেন। হ্যাঁ ঠিক আছে আসো, তবে যেতে পারবে। কিন্তু নারদের সব অনুমতি টদি চলে না, ও যখন যেখানে খুশি একেবারে হ্যাঁ চলে যায়। সেইখানে বলছেন সত্যং সর্বাণি পাপানি ব্রহ্ম হত্যাদি কানিচ সন্ত বৌদ্ধমাশ্রিত শ্রীকৃষ্ণ ব্রতবাসরে। এইবারে বুঝুন, যাহারা নারদ ঋষি ব্রহ্মাকে বলছেন, দেখুন ব্রহ্মার পুত্র হচ্ছেন নারদ, কিন্তু তথাপিও তিনি ব্রহ্মাকে উপদেশ করেন, করতেই পারেন, এটা কোনো আশ্চর্যের কথা নয়। কেন? একজনের ছেলে সন্ন্যাসী হয়েছেন, হ্যাঁ তিনি গৃহস্থ গৃহে আছেন, তাহলে সেই সন্ন্যাসী তিনি হয়েছেন, তিনি আশ্রম হিসাবে অনেক উঁচু,
তা সেই জন্যে তিনি বাবাকে উপদেশ করতে পারবেন, মাকে উপদেশ করতে পারবেন। যেমন কপিল দেব, শ্রীমদ্ ভাগবতে কপিল দেব, দেবহতি পুত্র কপিল, তিনি তার মাকে উপদেশ করছেন, কৃষ্ণ না ভজিলে মাতা যত দুঃখ হয়। হে মা, এটা তুমি নিশ্চয় রূপে জেনে রাখো, যদি তুমি কৃষ্ণ ভজন না করো তাহলে ওইটাই হবে তোমার চরম দুঃখ। হ্যাঁ, আত্মনিবেদন তুয়া পদে করে হইন পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। আত্মনিবেদন তুয়া পদে ভগবানের কাছে প্রার্থনা করছে। আর আমরা আত্মনিবেদন কোথায় করেছি? হ্যাঁ, নাতির কাছে, বইয়ের কাছে, স্ত্রীর কাছে, হ্যাঁ, আত্মীয় স্বজনের কাছে। আচ্ছা, স্ত্রীর কাছে স্বামী তো পরম দেবতা না, গুরু তো নাকি? হ্যাঁ, স্ত্রীর কাছে স্বামী তো গুরু, পরম দেবতা। হ্যাঁ, তা বাপের বাড়ি যাবার সময় বসকার মধ্যে চটিটা রেখে দিয়ে স্বামীকে দিয়ে কি করে বোয়াচ্ছি? হ্যাঁ, বলো, উত্তর দাও। যখন বাপের বাড়ি যাচ্ছি, স্বামী স্ত্রী দুজনে যাচ্ছি, জামাই ষষ্ঠী করতেছে। হ্যাঁ, এখন ওখানে গিয়ে সবসময় তো ওই যে নতুন চটি কিনেছে একেবারে, হ্যাঁ, ওটা পরে ঘোরা যাবে না, তার জন্য একটা কি করে, একটা রাব ব্যবহার করার জন্য একটা জুতো, হ্যাঁ, বসকার মধ্যে নেই। আর স্ত্রী তো তার মানে কত রকম রং ঢং, সে তো বসকা টসকা বইবে না, অ্যাটাচি বলো, বাস্ক বলো, যা বলো, ব্যাগ বলো। হ্যাঁ, স্বামীকে বইতে হবে, তার মধ্যে কত কি আছে, তা কি করে বোয়াচ্ছি? এই হচ্ছে তিনি পরম গুরু, বা হ্যাঁ, এই হচ্ছে কে তো আমাদের অবস্থা। তা তাদের কি করে, তারা কি করে সুখী হবে বলুন? হ্যাঁ, তারা কি করে সুখী হবে? অশোক অভয় অমৃত আধার তোমার চরণদয়, তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িন ভবের ভয়। আর আমরা ওই রকম পুরুষগুলো এমন স্ত্রীজিত পুরুষ, হ্যাঁ, তারা স্বামীর স্ত্রীর হচ্ছে জুতো বইবে, কিন্তু সাধুদের জুতো বইবে না, স্পর্শ করবে না। কারণ নাস্তিক তো তারা সাধুদের জুতো হাত দেয় না, স্পর্শ করে না। যাই হোক, তাই এই জন্য এখানে বলছে সত্যং সর্বাণি পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ। নারদ বলছেন ব্রহ্মাকে, বাবা, যাহারা এই শ্রীকৃষ্ণ ব্রত বাসরে, শুধু একাদশী নাই কিন্তু শ্রীকৃষ্ণ ব্রত বাসর, একাদশী বলা হচ্ছে না, একাদশী হচ্ছে একটা তিথি। হ্যাঁ, একাদশী হচ্ছে একটা তিথি, যেমন জন্মাষ্টমী, অষ্টমী তিথি। হ্যাঁ, কৃষ্ণ ওই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বলে জন্মাষ্টমী তিথি, তাই বলে সব অষ্টমী জন্মাষ্টমী হবে না, হবে? হ্যাঁ, তো সেই রকম সব কৃষ্ণ, যে কৃষ্ণ হরিবাসর মানে সবটা একাদশী তিথি হবে না। তাই বলছেন, এই যে শ্রীকৃষ্ণ ব্রত বাসরে যদি কেউ অন্য পঞ্চশস্যের মধ্যে যে কোনো একটা শস্য গ্রহণ করবে, তিনি কি করবেন? সত্যং সর্বাণি পাপানি। কি কি পাপ? পঞ্চ শস্য, যে কোনো একটা শস্য গ্রহণ করবে তার পঞ্চ প্রকার পাপ হবে। ব্রহ্মহত্যা, মাতৃহত্যা, গৃহহত্যা, ভ্রূণ হত্যা, আর আরেকটা কি আছে, গোহত্যা বলেছি না? গোহত্যা, মাতৃহত্যা, পিতৃহত্যা, পিতৃহত্যা, পিতা হন করে, ব্রহ্মহত্যা আর ভ্রূণ হত্যা। এই হচ্ছে পঞ্চ
প্রকার পাপ তার শরীরে আসবে। তাই বলছেন ভুঙ্ক্তে তানি চ সর্বাণি যো ভুঙ্ক্তে তত্র মন্দ বুদ্ধি ইতা ইহাতি পাতকীশোপি যত্বান্তে নরকং ধ্রুবম। এই ব্যক্তি তারা দেহ ত্যাগান্তে কোথায় যাবে? নরকং ধ্রুবম। 5 প্রকারের নরক যন্ত্রণা ভোগ করবে। 4টে নরক আছে অত্যন্ত ভয়ানক। 4টে নরকের কথা অনেকবার আপনাদের বলেছি, এখন যদি জিজ্ঞাসা করি সব মাথা নিচু করবে। হ্যাঁ, 4টে নরক যদি আমি বলি এক্ষুনি মাথা নিচু করবে। যাক, দরকার নেই, আমি জিজ্ঞাসা করব না, মাথা নিচু করার দরকার নেই। তাই বলছেন ওই নরকে পতিত হতে হবে যদি এই পঞ্চশস্য কেউ গ্রহণ করেন। তিনি যতই ধর্ম করুক, যতই দান করুক, যে কোনো ব্রত করুক, যে কোনো বার করুক, যত ভগবানের সেবা করুক, যত সাধু সেবা করুক, একাদশী ব্রতেতে যদি 5 প্রকার শস্যের মধ্যে একটা শস্য গ্রহণ করে, কোনো ব্রত কোনো সেবা তার কাজ করবে না, সে নরকে যেতেই হবে তাকে। কোনো সেবা কাজ করবে না, ওই বৈষ্ণব সেবাও কাজ করবে না, ভগবানের সেবাও কাজ করবে না যদি সে একাদশী ব্রত না করে। তাকে নরকে যেতেই হবে। নারদ ঋষি বলছে, আমি বলছি না। হ্যাঁ, ব্রহ্ম বৈবর্ত পুরাণের শ্লোক এখানে দেখুন আপনারা, এই যে আমি ধরে আছি, আপনারা বাড়িতে গিয়ে দেখে নেবেন। আর কি বলছেন? একাদশী প্রমাণানি যুগ শঙ্খ কৃতানি চ। ও বাবা, যারা একাদশী ব্রত করবে না, নরক যন্ত্রণা কতদিন বলছেন? যুগ শঙ্খ কৃতানি চ। চন্দ্র সূর্য যতদিন উদিত হবে। হ্যাঁ, এই জগতে চন্দ্র সূর্য যতদিন উদিত হবে, এই যে লেখা আছে গো, আমি বানিয়ে বানিয়ে বলছি না মা, আপনারা ভয় পাবেন না, এটা শাস্ত্রই বলছে। এবারে আপনারা পালন করবেন কি না করবেন ওটা আপনাদের ব্যাপার, একাদশী করবেন কি না করবেন ওটা আপনাদের ব্যাপার। তাহলে যুগ শঙ্খ কৃতানি চ কুম্ভী পাকে মহাঘোরে স্থিতা চণ্ডলতাং ব্রজেত। আচ্ছা, এখানে সুন্দর কথা বলছেন। হ্যাঁ, 4টে যে ভয়ানক নরক আছে তার মধ্যে কুম্ভীপাক একটা, অশিপত্র, মহারৌরব আর অন্ধতা মিশ্র। আমি বলেছিলাম, আপনাদের মনে নেই, তাও বলে দিলাম, কারণ জিজ্ঞাসা করলে মাথা কেন নুচি করবে, লজ্জা পাবে, দরকার নেই, তাই বলে দিলাম। এখন এই কুম্ভীপাক নরকে পতিত হওয়ার পরে কতদিন নরক যন্ত্রণা ভোগ করবে? চন্দ্র সূর্য যতদিন উদিত হবে। উদিত হবে নরক যন্ত্রণা ভোগের পরে তার জন্ম হবে, কিন্তু চণ্ডলতাং ব্রজেত, চণ্ডালের গৃহে জন্ম হবে। চণ্ডালের গৃহে জন্ম হবে। সেই চণ্ডাল গৃহে জন্মগ্রহণ হয়ে তার কি হবে? গলিতং ব্যাধি দুঃচশ্চ, কুষ্ঠ রোগ ব্যাধি হবে। গলিতং কুষ্ঠ তত সপ্তসু জন্মসু, 7 জন্ম গলিত কুষ্ঠ হয়ে জন্মগ্রহণ করতে হবে। হ্যাঁ, পশ্চাৎ মুক্ত ভবেত পাপাদিত্যঃ কমলোদ্ভব। তারপরে ভগবানের কৃপায় 7 জন্ম কুষ্ঠ ব্যাধিগ্রস্ত চণ্ডাল গৃহে জন্মগ্রহণ করার পরে তারপরে ভগবানের কৃপায় সে ধীরে 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 সুন্দর রূপে সুন্দর গৃহে জন্মগ্রহণ করে আবার সে জীবনযাপন করার সুযোগ লাভ করবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরে প্রেমানন্দে বাহু তুলে বলুন হরি হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।
রাধে রাধে রাধে, জয় 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 শ্রী রাধে। তালি বাজাও তালি, আর মুখে বলো জোরে জোরে, রাধে রাধে রাধে, জয় 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 শ্রী রাধে। রাধে রাধে রাধে, জয় 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 শ্রী। ও রাধে রাধে রাধে, জয় 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 শ্রী রাধে। রাধে রাধে রাধে, জয় 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 শ্রী। बोलो राधे राधे राधे, जय 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 श्री राधे। राधे राधे राधे, जय 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 श्री। हाँ राधे राधे राधे, जय 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 श्री राधे। राधे राधे राधे, जय 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 श्री। राधे राधे राधे, जय 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 श्री राधे। राधे राधे राधे, जय 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 श्री राधे। राधे राधे राधे, जय 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 श्री राधे। राधे 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 राधे, जय 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 श्री राधे। राधे राधे राधे, जय 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 श्री। हे राधे राधे राधे, जय 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 श्री राधे। राधे 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 राधे, जय 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 श्री राधे। राधे राधे राधे, जय जय जय। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम राम। निताई गौर हरि बोल, 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 हरि बोल। बोलो निताई गौर प्रेमानंदे, हरे हरि बोल। बोलो श्री सच्चिदानंद गौर हरे की जय। जय श्री गुरु महाराज की जय। एकादशी तिथि की, एकादशी तिथि पालनकारी भक्त वृंद की, वामन गोस्वामी गौड़ीय मठ की, गौड़ीय मठे एकादशी व्रत कथा कीर्तन महोत्सव की, महोत्सवे योगदानकारी समस्त भक्त वृंद की, आज के आनंद की। আর একবার উলুধ্বনি দিয়ে বলো নিতাই গৌর প্রেমানন্দে।